বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ের সম্পদের পাহাড় করেছেন 459 বাংলাদেশি। তাদের নামে 972টি সম্পদ কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমে 70 জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই 70 জনের কর শনাক্তকরণ নাম্বার সহ সংশ্লিষ্ট নথি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি। পাশাপাশি অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক। এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরতে আইনের সব সুযোগ ব্যবহার করা হচ্ছে। অর্থ পাচারকারী শয়তানের মতো উল্লেখ করে তিনি বলেন, তাদের ধরা কঠিন হলেও ছাড় দেওয়া হবে না। আমরা জেনে শুনে কি চুপ থাকবো? কিন্তু পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো। শয়তান ওই আপনার শিরায় উপশিরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। পাচারকারীর জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি, কিন্তু পাচারকারীকে যদি কোনো না কোনোভাবে আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আমরা কোনো ছাড় দেব না। এদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।